নমস্কার বন্ধুরা, ডিসেম্বরের আরও একটি হিমেল সকালের শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখাবো বিভূতিভূষণ অভয়ারণ্য, যাকে আর এক নাম হচ্ছে পারমাদান ফরেস্ট। তো সেই পারমাদান ফরেস্টে কী করে যাবেন, কি কি ঘুরবেন, আর আমরা যাব এখন চাকদা। তো তার জন্য আপনারা শিয়ালদা থেকে যে কোনো রানাঘাটগামী ট্রেনে উঠে চলে যেতে পারেন চাকদা। তো আমরা এখন শান্তিপুর লোকালে উঠে চাকদায় যাব। শান্তিপুর জাস্ট শিমুরালি স্টেশনে ঢুকবে। তো পুরোটা থাকছে আজকে ভিডিওতে, কীভাবে ঘুরবেন, কী কী দেখবেন এবং আর কি আপনারা কীভাবে ঘুরলে কম খরচে ঘুরতে পারবেন, পুরোটা ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ভিডিওটি কিন্তু দারুণ জমজমাট হতে চলেছে। এসে নামলাম চাকদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এবার আমরা ব্রিজ ক্রস করে আমরা 2 নম্বরে যাব, আর 2 নম্বর থেকে বাইরে বেরিয়েই কিন্তু বাস পাওয়া যাবে। চলুন সেটাও দেখাই। এই হচ্ছে চাকদা ব্রিজ। এই ব্রিজটা ক্রস করতে হবে। আজকে শুক্রবার, প্রচুর ভিড় রয়েছে। হ্যাঁ, এই ব্রিজ দিয়ে নেমে জাস্ট আমরা এই গলি দিয়ে বেরোবো। এখান দিয়ে সোজা বাস স্ট্যান্ড, আমরা বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো। আমরা চলে এসেছি চাকদার মেন রোডে। আর এই সোজা হচ্ছে আপনারা এই দিক থেকে নামলে আমরা এই গলি দিয়ে বেরোলাম। এই গলি দিয়ে বেরিয়ে ওই দূরটায় ওখানে কিন্তু বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাকে হেঁটে যেতে হবে। তো একদমই সোজা রাস্তা। তো বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাস ধরবো। চলে এসেছি বাস স্ট্যান্ড। এবার এইখান থেকে সিন্দ্রানি যাওয়ার যে বাসগুলো আছে সেই বাসগুলো ধরবো। সিন্দ্রানি যে বাসগুলো যাবে, এই সিন্দ্রানি যাবে কোন বাসগুলো? ভেতরের দিকে 32 নম্বর বাস যায়। এই যে এই বাসগুলো 32 নম্বর বাস, দেখুন লেখা আছে 32। এই বাসগুলোতে করে সিন্দ্রানি যাব। তো আমরা সিন্দ্রানি বাজারে নামলাম। এখান থেকে 25 টাকা করে, চাকদা থেকে সিন্দ্রানি আসতে 43 টাকা করে বাস ভাড়া নিল। এবার আমরা একটা টোটো নিয়েছি। টোটো করে আমরা যাব পারমাদান ফরেস্ট। তো আমরা দুজন আছি বলে 25 টাকা করে ভাড়া, নাহলে নর্মালি 20 টাকা করে ভাড়া নেয়। চাকদা থেকে আমরা বাসে করে আসলাম সিন্দ্রানি। সেক্ষেত্রে বাস ভাড়া নিল 43 টাকা। আর সিন্দ্রানি থেকে আমরা টোটো করে চলে আসলাম বিভূতিভূষণ অভয়ারণ্য। এখানে আমাদের টোটো ভাড়া নিল 25 টাকা করে পার হেড। তো এসে পৌঁছালাম বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটাকে বলে পারমাদান ফরেস্ট। প্রায় 200 একর জায়গা জুড়ে অবস্থিত এই পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য। তো এই হচ্ছে, আমরা এসে দাঁড়িয়ে রয়েছি বিভূতিভূষণ অভয়ারণ্যের সামনে। আমরা এসে দাঁড়িয়ে রয়েছি এই পারমাদান ফরেস্টের সামনে বা বিভূতিভূষণ অভয়ারণ্যের সামনে। তো বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু এই বিভূতিভূষণ ফরেস্টের নামকরণ হয়েছে। তো আমরা এখন এখান থেকে ঢুকবো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। একটু ভাই, পৌঁছলাম পারমাদান ফরেস্টের ভেতরে। দেখতে পাচ্ছেন সুবৃহৎ যে অরণ্য রাশি দিয়ে ঘেরা এই পারমাদান ফরেস্ট। বেথুয়াডাওয়ারি ফরেস্টের যে ভিডিও দেখিয়েছি, এই বেথুয়াডাওয়ারি ফরেস্ট একরকম, আর পারমাদান ফরেস্টের কিন্তু ভাইবটা অন্যরকম। ওখানে একটা রাস্তার মধ্যে যেমন আমরা ফিল করেছি, এখানে কিন্তু পুরো জায়গাটাই কিন্তু ফরেস্টের ঘেরা। এখানে প্রায় ধরুন আপনারা নিজেদের মতন, ওখানে যেহেতু রাস্তাটা খুব সীমিত ছিল, এখানে কিন্তু আপনারা নিজেদের মতন অরণ্যের ভেতরে ঘুরতে পারবেন। নিজেদের মতন নিজের দায়িত্বে নিয়ে ঘুরতে হবে।
কারণ অরণ্য যখন অভয়ারণ্যের ব্যাপার থাকবে তখন মনে রাখতে হবে সব পশু পাখিরা কিন্তু নির্ভয়ে ঘুরে বেড়ায়। সেখানে সাপ থেকে শুরু করে বিভিন্ন রকম সরীসৃপ, হরিণ সব কিন্তু নির্ভয়ে ঘুরে বেড়ায়। তো তাদের মধ্যে নিজের সেফটি নিজের কাছে রেখেই কিন্তু আপনাদের ঘুরতে হবে। তো আমরা এই এসে পৌঁছালাম পারমাদান ফরেস্টের ভেতরে। আমরা আজকে দুজন এসেছি, আমি আর আমার ভাই। দেখতে পাচ্ছেন একটা মানে জঙ্গলের ভেতর কি সুন্দর একটা যে নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতা বিরাজ করছে। দেখুন চারিদিকে ওই দূরের জায়গাগুলোতে বসার জায়গা রয়েছে। এখানে রয়েছে প্রায় 4000 উদ্ভিদ রয়েছে এর ভেতরে। রয়েছে বেশ কিছু হরিণ রয়েছে এবং বেশ কিছু ভেষজ উদ্ভিদও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। তো বেথুয়া ডাওরি অভয়ারণ্যের পাশাপাশি আপনাদের তুলে ধরানোর চেষ্টা করছি এই পারমাদান ফরেস্টের যে অপরূপ সৌন্দর্য, সেই অপরূপ সৌন্দর্যের কথা। তো আজকে আমরা সবে ঢুকলাম এই বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্টে। এখন আপনাদের সামনে তুলে ধরবো এই পুরো পারমাদান ফরেস্ট। তো এইটা হচ্ছে এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, এই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এইখানে কিন্তু আপনারা বিভূতিভূষণ অরণ্যের মধ্যে এখানে থাকতে পারেন। তো এই হচ্ছে এখানে থাকার জায়গা, যারা অতিথি আসবে তার গেস্ট। আমি সম্ভব হলে এখান থেকে জেনে আপনাদের বুকিং প্রসিডিওর বা বুকিং নাম্বার যেটা আছে বা ট্যারিফ রেট কী আছে আমি কিন্তু সব আপনাদের ডিটেলস দিতে থাকবো। তো এই হচ্ছে আমাদের। আর জঙ্গলে থাকতে গেলে, জঙ্গলকে ফিল করতে গেলে শুধু জঙ্গল ঘোরার সাথে সাথে যদি জঙ্গলের মধ্যে একটা থাকা যায় তার কিন্তু ফিলিংসটাই আলাদা হয়। আর এইটা মনে হয় সেই জিনিসটাকে, সেই ভাইবটাকে উস্কে দেওয়ার জন্য একটা দারুণ একটা জায়গা। তো এবার আমরা এখানে দেখুন একটা বোর্ড রয়েছে, বোর্ডে লেখা রয়েছে চিতল হরিণ। এখানে কিন্তু বেশ 200 থেকে 250 মতন হরিণ রয়েছে। আমরা সেই হরিণ দেখতে যাব। তো আমাদের পথেই পড়বে হরিণের আস্তানা। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এই পুরো অরণ্যটাকে, এবং আমার কিন্তু খুব অল্প সময় কিন্তু এই অরণ্যটা মন কেড়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা মানে 3টের সময় এটা খেতে দেয়? 3টের সময়তে? হ্যাঁ, এখানে হরিণ আছে তো। আচ্ছা, এসে সামনেই হচ্ছে এই হরিণের জায়গা। এই হরিণের জায়গা, এখানে কিন্তু প্রচুর হরিণ ছাড়া রয়েছে। কিন্তু তা যদি আপনারা খাবার সময় আসে, সকাল 9টার সময় দেয় আর 3টের সময় দেয়। তো 3টের সময় খাবার খেতে দেয়, তখন আসলে কিন্তু আপনারা হরিণ দেখতে পাবেন। তো এখন কতটুকু দেখতে পাবো এইটা, ওই দা হরিণ, ওই দা। এই গেটের ওই পাশে কিন্তু প্রচুর হরিণ ছাড়া রয়েছে। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি হরিণগুলোকে। জানি না কতটুকু দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন যে কত হরিণ ছাড়া রয়েছে। হ্যাঁ, অন্তত 200 থেকে 250 হরিণ কিন্তু এখানে ছাড়া রয়েছে, কিন্তু অনেকটা দূরে রয়েছে আমাদের থেকে। দূরে দেখতে পাচ্ছেন হরিণ রয়েছে চারিদিকে, এতটা দূরে রয়েছে যে ওই আসছে না। তো এই দেখুন এখানে রয়েছে।
অনেক হরিণ কিন্তু রয়েছে। অ্যাট এ টাইম আপনারা 200 থেকে 250 হরিণ কিন্তু দেখতে পাবেন। খাওয়ার সময় আসলে কিন্তু এখানে প্রচুর হরিণ দেখা যায়। আর বলে রাখি, এই পার্কেরও কিন্তু বন্ধ হওয়ার টাইম হচ্ছে বেলা 3টের সময়। তারপর কিন্তু এই পার্ক বন্ধ হয়ে যায়, তখন খেতে দেয় এবং তারপর কিন্তু এই পার্ক বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে পারমাদান ফরেস্ট। এই পারমাদান ফরেস্টের এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, আবার এই দিকে যাওয়ার রাস্তা আছে। তো আমরা এই দিকে যাওয়ার রাস্তাটা ধরছি। এই জঙ্গলের ভেতরে কিন্তু কোনো গার্ড নেই। গার্ড নেই বলতে গার্ডরা কিন্তু সব জায়গায় আপনার সঙ্গ দিতে পারবে না বা তারা কিন্তু দেখতে পারবে না। তো জঙ্গলের ভেতরে বিভিন্ন রকম সরীসৃপ বা বিভিন্ন রকম প্রজাতির প্রাণী থাকতে পারে। তো আপনাদেরকে আপনার বাচ্চা বা আপনার এই পুরো জঙ্গলের ট্যুরটা কিন্তু আপনাকে নিজের নিজের দায়িত্ব করতে হবে, কারণ এর ভেতরে কোনো কিছু হলে সেটা দায়িত্ব কিন্তু জঙ্গলের বিভিন্ন সাপ খোপ থাকতে পারে, সেইগুলোর দায়িত্ব কিন্তু কোনো রকমভাবেই জঙ্গল কর্তৃপক্ষের নয়। জঙ্গলের মাঝে দেখলাম এক কাকা ঘুটি গরম বিক্রি করছে, 10 টাকা করে দাম। খারাপ বানায়নি, 10 টাকা করে দামে জঙ্গলের মাঝে একটা এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে। বেশ ঝাল ঝাল বানিয়েছে, বেশ ভালোই লাগছে। এই নদী আর কত দূরে? এই মোড়টার পরেই নদী। হ্যাঁ, আমাদের দুজনকে হচ্ছে ধরো 4-5 জন আসলো, এক একটা নৌকায় কজন ধরে? এক একটা নৌকায় 20-30 জন ধরে। হ্যাঁ, কি বলো? আর নৌকাগুলোতে এই 7-8 জন ধরো, এই ঘুরিয়ে নীলকুঠিতে ছেড়ে দিতে কত দাম? এক একজনের 100 টাকা করে। আচ্ছা, তো আমরা এখন এই নীলকুঠিতে যাবো। জাস্ট দাদা আমাদের ওইদিকে ছেড়ে দেবে। তো আমাদের কত নিবা সেটা একটু বলে দাও। 150 টাকা দেবে, কিন্তু আমাদের দাদা অনেকক্ষণ ঘোরাবে বলেছে। দাদা তোমার নামটা কি? রাজকুমার হালদার, তাই তো? বেশ, তো রাজকুমারদার সাথে আমরা কিন্তু এই সামনে হচ্ছে টুকের ফটো তুলিস, এই সামনে হচ্ছে ইছামতি নদী, এই নদীটা। আর এই নদী বেয়ে আমরা একটু ঘুরবো এবং ঘুরে আমরা যাব নীলকুঠি। তো এরকম যদি সামনে নদী পাই আর নদীতে একটু নৌকা বিহার না করলে সেই ট্রিপটার মজাই আসে না। তো আমরা দুজন মিলে, আমরা দুই ভাই শিবের গাজন গাই বেরিয়ে পড়েছি এই ইছামতি নদীর বুকে একটু ট্রিপ করব। পুরো ইছামতিটা ঘুরে দেখব।
তোমার নাম কি দাদা? হ্যাঁ, দেবব্রত হালদার। তো আমরা দেবব্রত দার সাথে আমরা ইছামতির নদীর বক্ষে আমরা নৌকা বিহার করতে বেরিয়ে পড়েছি। অসাধারণ একটা অভিজ্ঞতা কিন্তু। আমরা এই দিকটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্ট। উপরে তাকালে শুধু আকাশ আর নিচে শুধু জল, আর মাঝখানে বসে আছি আমরা। এই অভিজ্ঞতাটা কিন্তু মানে সারাদিনের একটু আমাদের আসতে যে সময় লাগলো, সেই সব যে এটা স্ট্রেস, এটা মানে এত টায়ার্ড ছিলাম একটু, তো সেইগুলোকে কাটিয়ে দিল। এই রকম ভাবে উপভোগ না করলে কখনো ট্রিপের মজাটাই মানে ফিল করা যাবে না। তো আমরা ইছামতি নদী পেরিয়ে ওই পারে যাব মঙ্গলগঞ্জ, যেখানে রয়েছে কাটা সাহেবের বাংলো, যেটা একটা হন্টেড প্লেসের মধ্যে পড়ে। তো আপাতত ইছামতির বক্ষে ভ্রমণ করছি। তো দারুণ একটা অভিজ্ঞতা, যতবারই বলবো ততবারই কম হবে। অভিজ্ঞতাটা কিন্তু দারুণ। আমার ভাই দেখুন পুরো শুয়ে পড়েছে। এই সুন্দর অভিজ্ঞতা, চারিদিকে হাওয়া বইছে বেশ একটা সুন্দর, আর তার সাথে সাথে এই যে দাঁড় বাইছে, দাঁড় বাইয়ার একটা শব্দ ভীষণ সুন্দর লাগছে। চারিদিকে প্রকৃতিটা এত অপূর্ব, যেন মনে হচ্ছে আমরা একটা অন্য জায়গায় চলে এসেছি, অন্য দেশ। তো আমরা আসার সময় একটা রুট দেখালাম, যেটা হচ্ছে চাকদা থেকে বাসে করে প্রথমে সিন্দ্রানী, আর সিন্দ্রানী থেকে টোটো করে এই পারমাদান ফরেস্ট। এবার যাওয়ার সময় আমরা আরেকটা রুট হয়ে যাব, যেটা হচ্ছে মঙ্গলগঞ্জ থেকে আমরা যাব হচ্ছে নাটাবেরিয়া। নাটাবেরিয়া থেকে ওই যে সিন্দ্রানী যে বাসগুলো, ওইগুলোই কিন্তু ফেরার সময় নাটাবেরিয়া হয়েই ফেরে, আসার সময় নাটাবেরিয়া হয়ে আসে। আমরা ওই রুটটা দেখাবো। আপনারা আসার সময় এইভাবেও আসতে পারেন, আবার ওই সিন্দ্রানীর বাসে উঠে নাটাবেরিয়া নেমে ওখান থেকে প্রথমেই মঙ্গলগঞ্জটা ঘুরে, নীলকুঠিটা ঘুরে, তারপর আবার এখানে নৌকো পার করে ওইদিকে পারমাদান ফরেস্ট যেতে পারেন। গিয়ে ওই সিন্দ্রানীর বাস ধরতে পারেন, বা ওখান থেকে যে বিভূতিভূষণ হল্ট যেটা রয়েছে, যেটা বনগা লাইনের সাথে কানেক্টেড, বনগা থেকে শিয়ালদা, শিয়ালদা শাখার বনগার ফরেস্ট স্টেশন হচ্ছে বিভূতিভূষণ হল্ট। আপনারা ওই রুট হয়েও কিন্তু যেতে পারেন। তাহলে আমরা ভালো সময় এসেছি, আমাদের তরি মঙ্গলগঞ্জের ঘাটে ল্যান্ড করে গেছে অলরেডি। এই যে মঙ্গলগঞ্জের ঘাট, মঙ্গলগঞ্জের ঘাটে কিন্তু আমাদের তরি ল্যান্ড করেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এইখান থেকে। বলছিলাম কিন্তু এখান থেকে একটু হেঁটে গেলেই সামনে যে মেন রোড থেকে সামনে গেলেই কিন্তু হচ্ছে মেন রোড থেকেই কিন্তু আমরা টোটো পেয়ে যাবো অ্যাভেলেবেল। নীল 10 টাকা করে ভাড়া নেবে। তো যাই হোক, আমরা সেদিকে গেলাম না, আমরা হেঁটেই যাচ্ছি। আমাদের 2 টাকা ভাড়া বলছিল, আমরা গেলাম না, আমরা হেঁটে যাচ্ছি। হেঁটে গিয়ে মেন রোড থেকে আমরা টোটো করে নেবো। একটুখানি হাঁটা রাস্তা, 4-5 মিনিটের হাঁটা রাস্তা। এইখান থেকে এসে আমরা মেন রোডটায় উঠলাম, কিন্তু একটু হেঁটে গেলেই কিন্তু আমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাব। টোটো ধরে এবার আমরা যাবো নাটাবেরিয়া, আর সেখান থেকে আমরা চাকদার বাস পেয়ে যাবো অ্যাভেলেবেল। 10-15 মিনিট পর পরে কিন্তু চাকদার বাস থাকবে, আমরা সেই চাকদার বাস ধরে চাকদায় চলে যাবো। নাতে যাবো না। তো এই আমরা এসে থামলাম, এই যে আমরা 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে আসলাম নাটাবেরিয়া বাজার, আর এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব চাকদার বাস। এখান থেকে মোটামুটি মিনিট 15-20 পরপরই বাস ছাড়ে, আর মোটামুটি 1 ঘন্টার মতন লাগে কিন্তু চাকদায় পৌঁছে দেবে।